আমরা মানুষ সৃষ্টির বিভিন্ন পর্যায় নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ। সে সময় মিস্টার ইবলিস কেন বললো আমি তারে সেজদা দেব না সম্মানের? তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ, সে ফখর করেছিল, অহংকার করেছিল। সে এইটা ধারণা করেছিল আগুনের কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া, আগুন কেন নিচের দিকে নোয়াবে। তার মানে বোঝা গেল এই আয়াতে কারিমে হাদিস থেকে আজও যদি পৃথিবীর জমিনে কেউ নিজে নিজে ফখর করে, অহংকার করে, এটা তাকে নিচের দিকে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃজন করলেন, সৃষ্টি করলেন। দুইজনকে বললেন তোমরা জান্নাতে বসবাস করো, যথাস্থা তথা যাও, সব জায়গায় ভ্রমণ করো, খাও, অবস্থান করো, স্বাচ্ছন্দ্যে দিনপাত করো দুইজন। তবে লা তাকরাবা হাদিহিস শাজারা, তবে সাবধান, এই গাছটার কাছে তোমরা যেও না। লম্বা ঘটনা, সেই দিকে আমার যাওয়ার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যেই সত্তা, যেই প্রতিপালক তোমাদেরকে সৃজন করেছেন। মিন নাফসি ওয়াহিদা, একজন থেকে, ওয়া খালাকা মিনহা, আর তার থেকেই সৃষ্টি করা হয়েছে যাওজাহা, তার স্ত্রীকে, ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আর তাদের উভয় থেকে অসংখ্য নর এবং নারীকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এই জন্য আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করে চলো, আর তোমাদের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা সচেতন হও, এটা যাতে উপেক্ষিত না হয়। আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সম্পর্কটা ভালো রাখো, এদের সাথে সম্পর্কটা মাইনাস করো না, এই ব্যাপারেও আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে সদা সর্বদা পর্যবেক্ষণ করতে আছে, সদা সর্বদা পর্যবেক্ষণরত রয়েছেন। তার মানে আমরা যা কিছু করি সব কিছু একজন দেখেন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের সৃষ্টির জন্য যে পর্যায়গুলো রাখলেন, একে একে জানায় দিলেন গোলাম আমি তোমাদেরকে কাদা থেকে, দুর্গন্ধযুক্ত কাদা, যেই কাদার মধ্যে গন্ধ হয়ে যায়, এমন মাটি থেকে তোমাদেরকে সৃজন করলাম। তোমরা মানুষ ছিলে একেবারেই নিশ্চিহ্ন, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমাদের কোনো চিহ্ন নাই। সেখান থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া বাদাআ খালাকাল ইনসানি মিন তিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন তিনি এমন সত্তা যিনি মানব সৃষ্টির সূচনা করেছেন শুধুমাত্র কর্দম, শুধুমাত্র কাদা মাটি দিয়ে, যেই মাটির মধ্যে পানি দিলে নরম হয়ে যায়, এমন নরম মাটি থেকে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, নিশ্চয় আমি তোমাদেরকে এমন কাদা থেকে সৃষ্টি করেছি যেই কাদাটা ছিল আঠালো। তার মানে এঁটেল মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম যেই মাটির খামিরা তৈরি করা হলো, ভিন্ন ভিন্ন জায়গা থেকে মাটিগুলো একত্রিত করা হলো নবী আদম আলাইহিস সালামের স্ট্রাকচার বানানোর ক্ষেত্রে। আর সেই মাটিটা ছিল সর্বপ্রথমে কাদা, এক জায়গা থেকে তুলে আনলো, ঠনঠনে হয়ে গেল, শুকায় গেল, আল্লাহ আবার পানি দিয়ে সেইটারে আঠালো বানালেন। সেটা থেকে আদম নবীকে সৃষ্টি করা হলো। আর আদম নবীকে যেভাবে সৃষ্টি করা হয়েছে তার সবগুলো হুবহু গুণাগুণ আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি তো মানুষ সৃষ্টি করেছি এমন কাদা থেকে, যেই কাদাটা ঠনঠনে হয়ে গিয়েছিল, মানে রোদে চৌচির হয়ে পুড়ে ওই কাদাটা শক্ত হয়ে এমন পরিমাণে শক্ত হয়ে গেছে, সেখান থেকে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। এমনকি ওই কাদা যখন ঠনঠনা হয় নাই, ওই কাদাটা যখন আঠালো ছিল অথবা পানির সঙ্গে সংমিশ্রণে নরম ছিল, ওই সময় কাদাটা দুর্গন্ধযুক্ত ছিল। ওই দুর্গন্ধযুক্ত কাদা থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। তিনি আদমকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে। ওই মাটি, যেই মাটি পোড়ানোর পরে ইট হয়ে যায়। দেখেন না ব্রিক্স, ইটের ভাটায় ইটগুলো সর্বপ্রথম মাটি থাকে, ওই মাটিগুলোকে নিয়ে এসে আঠালো করা হয় পানি দিয়ে সুন্দর করে, এরপরে একটা ফ্রেমের ভিতরে দিয়ে তারপরে পোড়ানো হয়। পোড়ানোর পরে যেই শক্ত একটা অবয়ব হয় ইটের, আল্লাহ বলেন ঠিক ওই রকম মাটি থেকে পোড়ানোর পরে মাটির যেই অস্তিত্ব হয় শক্ত, ওই ঠনঠনের শক্ত মাটি থেকে, ইটের সদৃশ মাটি থেকে আমি আদমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা রুটে মাটি। বলেন তো আমরা রুটে কি? মাটি। আমরা কি? আমরা মাটি। মিনহা খালাকনাকুম, আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে রুট, মাটি থেকে। আওয়াজ দিয়ে বলেন তো কি থেকে? ওয়াফিহা নুঈদুকুম, আর ফিরেও যাব মাটির দিকে। কোন দিকে? মাটির দিকে। মাটিতে যদি আমাদের এই মাটির দেহ রাখা হয়, মাটি খেয়ে ফেলবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে কি আমরা মিশে যাওয়ার পরে আর বের হব না? অবশ্যই। আল্লাহ তাআলা মাটি থেকে আমাদেরকে যেমনে স্ট্রাকচার দিতে পেরেছেন কোনো নমুনা ছাড়া, ওই মাটিতে মিশে যাওয়ার পরে উইদাউট কোনো রকম নমুনা ছাড়া, কোনো রকম স্যাম্পল ছাড়া আল্লাহ তাআলা সেখান থেকে আবার আমাদেরকে বের করতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ ওই কথাটা বললেন যে তোমাদের সৃষ্টির যে বিভিন্ন পর্যায় রয়েছে, তোমরা যদি একটু চিন্তা করে দেখো, তোমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তুমি কোনো সলিমদ্দিও ছিলা না, কোনো কলিমদ্দিও ছিলা না, তুমি কিছুই ছিলা না। নাই থেকে, জিরো থেকে আল্লাহ তাআলা জিরো থেকে আমাদেরকে সৃজন করেছেন। এজন্য শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ওহে মানব মণ্ডলী, অতএব ভয় করো আমি আল্লাহকে। আমি আল্লাহকে সরাসরি আল্লাহ বলেননি, আল্লাহ বলেছেন যেহেতু মানব মণ্ডলী, তোমরা ভয় করো সেই রবকে, সেই সত্তাকে, ওই প্রতিপালককে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক যেহেতু মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, এখানে শুধু মুমিনদেরকে নয়, সেহেতু আল্লাহ শব্দ চয়ন করলেন যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো, প্রতিপালককে ভয় করো, যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, এক সত্তা থেকে, এক আদম থেকে। তারপর সর্বপ্রথম তার বিবিরে বানাইছেন, তারপরে দুইজনকে একসাথে করে গোটা পৃথিবীর বহু নর এবং নারীদেরকে সৃষ্টি করেছেন। আরেকবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ ধ্বংস হয়ে যাক, সে কতই না বড় অকৃতজ্ঞ। তার মানে বোঝা গেল আল্লাহ নিজেই আফসোস করে বদদোয়া দিচ্ছেন মানুষের জন্য যে মানুষ ধ্বংস হয়ে যাক, কারণ এই মানুষ কত বড় অকৃতজ্ঞ যে কোনো বস্তু থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার কোনো অস্তিত্ব ছিল না, এর পরেও সৃষ্টি হওয়ার পরেও আল্লাহ তাআলা তার ভাগ্য নির্ধারণ করে দেওয়ার পরেও কেমন করে তার রবকে সে অস্বীকার করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওই মানুষগুলো ধ্বংস হোক
যেই মানুষের কিচ্ছু ছিল না, একবারে কোনো নমুনা ছিল না, নমুনা বাদ দিয়ে আমি আল্লাহ তাদেরকে ঠনঠনা মাটি, একদম পড়ে থাকা মাটি থেকে সৃষ্টি করলাম। আর এই মানুষ বড় হয়ে, এই মানুষ মানুষ হয়ে আমি আল্লাহরই ভুলে গেল। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও ভয় করব সব সময় কাকে? মহব্বত করে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা শুধু তাই নয়, পরক্ষণে বলেন যে যখন একটা মানুষকে আমি আল্লাহ ছোট্ট শিশুর ন্যায় মায়ের গর্ভে দেই, ওইটার অনেকগুলো স্তর রয়েছে মায়ের পেটের ভিতরে। শুধুমাত্র মায়ের পেটের ভিতরে 3 স্তরের অন্ধকার রয়েছে। জোরে বলেন, কয় স্তরে? 3 স্তরের অন্ধকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উপমা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে যে মাটির নির্যাস থেকে আদম আলাইহিস সালামের স্ট্রাকচার দিলাম, এরপরে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো, সেখান থেকে অগণিত নরনারী তৈরি হলো। ওই যে সূচনা লগ্নের 1 ফোঁটা পানি, আর সেই পানির পর থেকে মায়ের গর্ভে গিয়ে সেটা 3 স্তরের সুরক্ষা পায়। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটে গিয়ে 3 স্তরের সুরক্ষা পায়। কয় স্তরের? 3 স্তরের সুরক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ তাআলা নিজ তত্ত্বাবধানে সেই জায়গার ভিতরে একটা সুন্দর অবয়ব দান করে একটা শিশু বাচ্চাকে আল্লাহর জমিনে ভূমিষ্ঠ করি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা যদি দয়া না করতেন, একটা মা একটা সন্তানকে এই দুনিয়ার আলো বাতাস দেখাতে পারতেন? জোরে বলেন, পারতেন? আল্লাহ পাক নিজে রকিব, নিজে রকিবা, নিজে পর্যবেক্ষণ করছেন, নিজে সবকিছু অবজারভেশন করছেন। ফেরেশতা নিয়োগ দেওয়া রয়েছে, সুরক্ষা আছে 3 স্তরের। কয় স্তরের? আজকেও আমাদের দেশের কিছু ভিআইপি মানুষ দেখবেন, তাদেরকে এমনভাবে সুরক্ষা দেওয়া হয় যে কয়েক স্তরের সুরক্ষা দেওয়া হয়। প্রথমে এমনভাবে থাকে পদাতিক, পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তারপরে থাকে হয়তো বাইকের মধ্যে, মোটরসাইকেলে, তারপরে সেই ভিআইপি পার্সন থাকে বুলেট প্রুফ গাড়ির মধ্যে। পেছনের দিকেও তেমন, ডাইনেও তেমন, বামেও তেমন, সামনেই তেমন। এই রকমভাবে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয়। এমন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যে মানুষদেরকে সৃষ্টির সূচন লগ্নে প্রারম্ভিক সময়ে মায়ের পেটে যখন একটা শিশু সন্তান প্রবেশ করে আমি আল্লাহর দয়ায়, তখন ওই শিশু সন্তানের জন্য সুরক্ষার ক্ষেত্রে আমি আল্লাহ 3 স্তরের নিরাপত্তা দান করি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমাদের অস্তিত্ব শুরু হওয়ার সময় থেকে আমরা নিরাপত্তা নিয়ে এসেছি। নিরাপত্তা দিয়েছেন কে? জোরে বলেন না কে? এইটা চিন্তা করেন। আল্লাহ বলেন মানুষ অকৃতজ্ঞ ও ধ্বংস হোক। কেন? এই মানুষ যার নিরাপত্তা আমি দিয়েছি, যার কোনো নমুনা ছিল না, নমুনাহীন থেকে তাকে আমি নমুনা দান করেছি, কেমন করে আমি আল্লাহকে ভুলে যাই? কেমন করে আমি রবকে অস্বীকার করে? কেমন করে আমি আল্লাহকে ভয় না করে? আল্লাহ বলেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। এ মানুষ বড়ই অকৃতজ্ঞ। বাংলায় একটা কথা বলে, নিমো খারাপ। নুন খাওয়ার পরেও গুণ গাই না। আল্লাহ এতগুলো নিয়ামত দেওয়ার পরে আমরা নেমো খারাপ হয়ে গেলাম, আল্লাহ পাককে রব বলে স্বীকার করলাম না। আল্লাহ বলেন বান্দা বড় অকৃতজ্ঞ, আর বান্দা ধ্বংস হয়ে যায়। আল্লাহ নিজে বদদোয়া করছেন, তাহলে আল্লাহর বদদোয়া কি বিফলে যাবে ভাই? আল্লাহর বদদোয়া কোশ্চেনকালে বিফলে যাবে না। আল্লাহ পাক স্তরের কথাগুলো বললেন। আল্লাহ বললেন সর্বপ্রথম আমি শুক্রবিন্দুকে পরিণত করেছি রক্তের পিণ্ডলিপিতে, রক্ত বানানো হলো। এরপরে রক্ত বাঁধাকে আমি আল্লাহ মাংসতে কনভার্ট করে দিলাম। পানি থেকে আল্লাহ রক্ত বানালেন, রক্ত থেকে আল্লাহ তাআলা মাংস বানালেন, মাংস থেকে আল্লাহ তাআলা হাড্ডি দিয়ে ওই মাংসকে সাজালেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন তারপরে ওই হাড্ডি আর গোশত যে একসাথে আছে এটা তো ফুসে যাবে, এজন্য আমি আল্লাহ তাআলা আবরণ হিসেবে চামড়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখবেন এই চামড়ার অনেক কাজ। এই ত্বক, স্কিন, এই যে হাতের তালুতে স্কিন একরকম, এখানকার স্কিন আরেক রকম, আবার জিহ্বার উপরে যে স্কিন আছে এটা আরেক রকম।
সহনশীল হয় না সব সময়। হাত এবং পায়ের তলায় যে চামড়াটা আছে এটা দেখবেন অনেক কিছু সহ্য করতে পারে, শক্ত কিছু ধরতে পারে, সমস্যা হয় না। অনেক সময় গরম কিছু রাখা যায়, পা দিয়ে শক্ত জায়গায় হেঁটে যাওয়া যায়। কিন্তু দেখবেন এই যে উপরের যেই চামড়া, এই ত্বক এটা সব আলাদা আলাদা। অল্প কিছু দেবেন গরম সহ্য করতে পারবে না, পুড়ে যাবে। অথচ হাতের মধ্যে আল্লাহ তাআলা একরকম দিলেন, পায়ের মধ্যে একরকম, চোখের আশপাশ দিয়ে একরকম, মাথার উপরে একরকম, আবার শরীরের ভিতরে একরকম, ভিন্ন ভিন্ন জায়গায় এই ডিফারেন্স দিয়ে এত সুন্দর স্ট্রাকচার করে আল্লাহ বলেন আমি চামড়া দিয়ে আবৃত করে দিয়েছি, যাতে করে মাংসটা, হাড়টাকে সুন্দরভাবে আবৃত করা যায়। সুবহানাল্লাহ। অবশেষে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে অবশেষে তাকে পুড়ে তুললাম। এই মানুষ বড়ই অকৃতজ্ঞ, বড়ই নেমখানা। আমি আল্লাহর রব বলে স্বীকার করে না, আমি আল্লাহর ভয় করে না। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ধ্বংস, তারা ধ্বংস হোক, তারা অকৃতজ্ঞ। আমরা কি অকৃতজ্ঞ হব না শুকরগুজারকারী হব? ভাই, আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করব, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরক্ষণে আবার বলেন তিনটি যে পর্দা, তিনটি যে স্তর, তিন স্তরের নিরাপত্তা, এর ভিতরে সযত্নে আল্লাহ তাআলা একটা মানুষকে জন্ম দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করলেন। যে একটা মানুষ, একটা বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, ওই সময় সব থেকে কষ্ট স্বীকার করে বোধহয় বাবা না মা? একটু মহব্বত করে বলেন কে? হ্যাঁ, সব থেকে বেশি একটা বাচ্চাকে ভূমিষ্ঠ করার জন্য মা বেশি ভূমিকা পালন করে এবং কষ্ট স্বীকার করে। তবে কি বাবাদের ভূমিকা একেবারে নাই? অবশ্যই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে জানতে চাইতেন যে আমার দায়িত্ব, আমার হক কার জন্য বেশি, আমি কার জন্য উজাড় হয়ে খেদমত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুকা, তোমার হকদার সর্বপ্রথম তোমার মা। সাহাবী আবার বললেন এরপরে কে? নবীজি আবার বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া বাদ, তারপরে কে? নবীজি আবার তৃতীয়বার বললেন উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। তিনবার বলার পরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পরে আমার হক কে বেশি পাওয়ার যোগ্যতা দাবিদার? চতুর্থবারে নবীজি আমার বললেন ওয়া আবুকা, তোমার বাবা। তার মানে বোঝা গেল যে অবশ্যই সর্বপ্রথম তিন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বললেন যে তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে সর্বশেষে এসে চতুর্থবারে বললেন তোমার বাবা। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। সাউন্ডের সমস্যা হলো? সাউন্ডটা বোধহয় পাচ্ছে না, সাউন্ড চলে গেছে। এবার ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মায়ের গর্ভে দিলেন তিন স্তরের নিরাপত্তা দিয়ে ভূমিষ্ঠ হলো। মেডিকেল সায়েন্সের একটা থিওরি আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা মায়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার হকের কথা বলেছেন, চতুর্থবারে বলেছেন বাবার কথা। এর লজিক্যাল কিছু কারণ আছে। একটা সন্তানকে যখন ভূমিষ্ঠ করে মা, যেই পরিমাণ পেইন সে ভোগ করে, যে পরিমাণ ব্যথা পায়, এই ব্যথাটাকে যদি ব্যথার ইউনিটে কনভার্ট করা হয়, সম্ভবত 51 অথবা 52 ইউনিট ব্যথা। যেই ব্যথাটা স্বাভাবিক কোনো মানুষকে যদি দেওয়া হয়, সুস্থ কোনো মানুষকে দেওয়া হয়, একটা মা সন্তানকে ভূমিষ্ঠ করার সময় যেই ব্যথাটা সে পায়, ওই ব্যথাটা যদি একটা সুস্থ মানুষকে দেওয়া হয়, তার শরীরের সবগুলো হাড় গুড্ডে ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি চিন্তা করেছেন যেই ইউনিট ব্যথাটা মা একটা সন্তানকে ডেলিভারি করার সময় পায়, ওই ব্যথাটা সুস্থ কোনো মানুষের উপরে অ্যাপ্লাই করা হলে ওই সুস্থ মানুষের সবগুলো হাড় ভেঙে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা যদি সুরক্ষা না দিতেন, মাও বাঁচত না, সন্তানও বাঁচত না। কথা বলে ঠিক? আল্লাহ বলেন বান্দা বড়
অকৃতজ্ঞ, তোর জন্য ধ্বংস। আল্লাহ বলেন কেন? কারণ ওই মানুষ যার উষা লগ্ন থেকে, যার অস্তিত্ব লগ্ন থেকে আমি আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করে করে নিজ দায়িত্বে এত সুন্দর একটা স্ট্রাকচারে দিলাম, ওই মানুষ বড্ড অকৃতজ্ঞ, নেমখারাম। শেষ পর্যায়ে এসে আমি রবকেই ভুলে যাই না। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর একটা শিশু বাচ্চা আস্তে আস্তে যৌবনে পা দেয়। যৌবনে পা দেওয়ার পরে আমি আল্লাহ হায়াত যদি বর্ধিত করে সেই ব্যক্তিটা বৃদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুয়ুখা, আমি আল্লাহ এত যত্ন করে একটা বাচ্চারে ভূমিষ্ঠ করালাম দুনিয়ার জমিনে, জন্ম দিয়ে একটা স্ট্রাকচার দিলাম, সে মাঝে মধ্যে যৌবনে পদার্পণ করে, সেখান থেকে আমি আল্লাহ তার সফর শেষ করে দেই। আবার কাউকে কাউকে শুয়ুখা, বুড়া বানায় দেই, বৃদ্ধ বয়সে তারে আমি আল্লাহ উঠায় নেই। তার মানে বোঝা গেল, এক প্রমাণ দেয় একটা মানুষ যৌবনেও আল্লাহর ডাকে সাড়া দিতে পারে, ছোটবেলাও দিতে পারে, আবার বৃদ্ধ হলেও দিতে পারে। কারণ এই কলকাঠি কার হাতে? একটু মহাব্বত করে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। এর আগে আল্লাহ বলেন, এরপরেও মানুষ বড় অকৃতজ্ঞ, বড় নেমখারাম। এদেরকে এত কিছু দেওয়ার পরেও এরা কেন জানি আমি আল্লাহকে ভয় করে না, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, রব হিসেবে আমরা কাকে বিশ্বাস করি? তাহলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা ওই রবকে ভয় করে চলো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের সৃজন করেছেন, যিনি তোমাদের স্রষ্টা, তাকে ভয় করো। আমাদের স্রষ্টা কে? আল্লাহ পাক। আল্লাহ পরের আয়াতে আক্ষেপ করে বললেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ, কারণ এত কিছুর পরেও মানুষ আমাকে ভুলে যায়। কেমনে এটা সম্ভব? আরে যা নুন খাইলাম তার যদি গুণ না গায়, তাহলে আল্লাহ বলেন ওই মানুষ ধ্বংস হোক। আল্লাহ আফসোস করে বললেন, এই মানুষগুলোর কিচ্ছু ছিল না, একদম নাথিং, কিচ্ছু ছিল না। সেখান থেকে আমি কত স্তরের নিরাপত্তা দিলাম, মায়ের গর্ভে রক্ষণাবেক্ষণ করলাম, সেখান থেকে দুনিয়ার জমিনের আলো দেখালাম, কাউকে যৌবন দান করলাম, কাউকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছিয়ে দিলাম। এরপরেও মানুষ বড়ই অকৃতজ্ঞ। আচ্ছা ভাইয়েরা বলেন, অকৃতজ্ঞ মানুষ আমাদের ভেতরে আমরা আসি না নাই? আসি। মানে আমরা সবাই নিজের স্বার্থ ছাড়া এক ধাপ আমরা ফেলতে চাই না, নিজের দুনিয়ার স্বার্থ ছাড়া এক ধাপ সম্মুখপানে অগ্রসর হতে চাই না। এই মানুষগুলো হচ্ছে আমরা সবাই। স্বার্থের ব্যাঘাত ঘটবে, দেখবেন একটা মানুষ আগাবে না। আমার ওখানে স্বার্থ নাই, আমিও আগাবো না, আপনিও আগাবেন না। স্বার্থের দুনিয়ায় আল্লাহ বলেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহর সাথে যে নাফরমানি করতে পারে, ভাই হয়ে ভাই, ভাই হয়ে বোন, সন্তান হয়ে পিতা, এদের সাথে অকৃতজ্ঞতা মানে নেমখারামি করা তো সাধারণ ব্যাপার। কি কথা বলেন, ঠিক কি না? যেই বান্দাদেরকে আল্লাহ বললেন আমি তোমাদেরকে এখান থেকে বানালাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এমন মাটি থেকে আল্লাহ বানালেন যেই মাটির ভিতরে দুর্গন্ধ ছিল, যেই মাটির মধ্যে দুর্গন্ধ ছিল, আল্লাহ প্রথমে পানি দিয়ে কাদা বানালেন। ওই কাদা রোদে পুড়ে ঠনঠনা হয়ে গেল। ওই ঠনঠনা মাটি থেকে আল্লাহ তাআলা বানালেন। ওই মাটিটা প্রারম্ভিক সময়ে দুর্গন্ধযুক্ত ছিল, তার মানে দুর্গন্ধ ময়লা ডাস্টবিনে পড়ে থাকা এক মাটি, ওই মাটিকে কনভার্ট করে আল্লাহ বোঝাতে চাইলেন যে আসলে তোমরা কিচ্ছুই ছিল না, এমন জায়গা থেকে তোমাদেরকে তুলে এই পর্যায়ে আনলাম। কৃতজ্ঞতা স্বীকার করো বান্দা, কৃতজ্ঞতা স্বীকার করো। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব তোমাদেরকে এক আত্মা থেকে সৃজন করেছেন। এজন্য সদা সর্বদা ভয় করব কাকে? আর এই জমিনের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীতে যাদের কলিজায় আল্লাহর ভয় বেশি থাকে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোর সম্মান আমি আল্লাহ বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আর মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আজকে বুঝালেন, আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বোঝানোর চেষ্টা করলেন, মানুষ তুমি কিছুই না,
মানুষ তোমরা কিছুই না, নাথিং, একদম মাইনাস থেকে তোমাদেরকে আমি আল্লাহ একটা অভাব দান করেছি। একটাই উদ্দেশ্য, আল্লাহ বললেন যেখানেই যাও না কেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই সত্তাকে, ওই রবকে বেশি বেশি করে তোমরা ভয় করো, আর এই ভয়ের মাধ্যমে তোমাদের সম্মান তারক্কি হবে। তার মানে বোঝা গেল নিজে নিজে কিছু করার যোগ্যতা মানুষের অন্তত, সরে বলেন, আছে? যদি তিনি আমাদেরকে সহায় না হন তাহলে আমরা কিছু করতে পারি? অসম্ভব ব্যাপার। এই জন্যই তো আল্লাহ বলেন মানুষ বড়ই অকৃতজ্ঞ, শেকড় রে ভুলে যায়, মানুষ রুট রে ভুলে যায়, আগে কি সিনু কি হনুরে, অহংকারের জ্বালায় মানুষ মাটিতে পা দেয় না। আমি তো মনে করি কি সিনু আর কি হনুরে, এই হনু হনু করতে করতে আমার মনে হয় মানুষ নাই, সব গুণমান হয়ে গেছে। এমন অহংকারী কিছু দাম্ভিক মানুষ আছে না ভাই? আল্লাহ বলেন বড়ই আশ্চর্যের ব্যাপার, পরিতাপের বিষয়, তাদের জন্য ধ্বংস, তারা বড়ই অকৃতজ্ঞ। আমরা অকৃতজ্ঞ হব না, মহাব্বত করে বলেন ইনশাআল্লাহ। এই যে আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা মিন ক্বাবল, কিছু কিছু মানুষ আছে ছোট্টবেলায় মারা যায়, নাকি মারা যায় না? মায়ের গর্ভে কিছু কিছু শিশু মারা যায়, আবার কিছু কিছু মানুষ কিছু কিছু শিশু অবস্থায় মারা যায়, আল্লাহ কথা বললেন। আবার কিছু কিছু যৌবনে পদার্পণ করার পরে মারা যায়, কিছু কিছু শৈশবে মারা যায়। আল্লাহ বলেন নির্ধারিত কাল পর্যন্ত পৌঁছালে মারা যেতে হবে। নির্ধারিত কালটা পৃথিবীর কারো কাছে আল্লাহ জ্ঞান দেন নাই, শুধুমাত্র আল্লাহর কাছেই মানুষের মৃত্যুর সময়সীমার জ্ঞান আছে। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, আমরা কোন সময় মারা যাবো কেউ বলতে পারবো? তাহলে আমাদের কিচ্ছু ছিল না, আমরা নাথিং, বাতাসের উপরে। আল্লাহর দয়ায় আমরা এই পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আসার পরে যদি আমরা এখন অহংকার দাম্ভিক হয়ে যায়, ফখর করা শিখে যায়, তাহলে আল্লাহ বলেন এ বান্দা বড়ই অকৃতজ্ঞ। এজন্য হর হালতে নত হব রবের কাছে। কার কাছে? মূল কাউল বা আজকের হেডলাইনের কাউল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। বান্দা যেখানেই যাও, যাই করো, যত বড় হও, রবকে ভয় করে চলো। কোন রব? যেই রব তোমাদেরকে একদম জিরো থেকে সৃষ্টি করে এই অবস্থা দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই রবকে ভয় করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।